ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার প্রিয় বিড়াল একদম নড়াচড়া করছে না, খাওয়া বন্ধ করেছে, পেট ফুলে আছে। আপনি ভাবছেন হয়তো সাধারণ অসুখ, কিন্তু ভেটের কাছে গেলে জানলেন আপনার বিড়ালের জরায়ুর ভিতর পুঁজ জমে গেছে। এই রোগের নাম পায়োমেট্রা এবং দুঃখজনক হলেও সত্যি, অনেক সময় মালিকের অজান্তেই এই রোগ বিড়ালের জীবন কেড়ে নিতে পারে। আমরা পোষা প্রাণীর জন্য দামি ফুড কিনি, টিকা দেই, গ্রুমিং করাই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যায়, সেটা হলো স্পেইং অপারেশন। আর এর ফলে তৈরি হয় ভয়ঙ্কর রোগ পায়োমেট্রা। অনেক মালিক ভাবে আমার বিড়াল ঘরের ভিতর থাকে, তার কোনো সমস্যা হবে না। ভুল। হরমোনাল চেঞ্জ আর ব্যাকটেরিয়ার কারণে পায়োমেট্রা হতে পারে যে কোনো আনস্পেইড মেয়ে বিড়ালের। আজকে আমি ডাক্তার পবিত্র মহন্ত আপনাদেরকে বোঝাবো পায়োমেট্রা আসলে কি, কেন হয়, কিভাবে চিনবেন এবং কিভাবে একেবারে প্রতিরোধ করবেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ একটা ভুল আপনার প্রিয় বিড়ালের প্রাণ কেড়ে নিতে পারে। সহজ ভাষায় বলি, পায়োমেট্রা মানে হলো জরায়ুর মধ্যে পুঁজ জমে যাওয়া। এটা সাধারণ কোনো ইনফেকশন না, এটা লাইফ থ্রেটেনিং। যখন একটা মেয়ে বিড়াল স্পেইড করা থাকে না, তখন তার হরমোনাল সাইকেল চলতে থাকে। হিট পিরিয়ডের পর হরমোনের প্রভাবে জরায়ুর দেয়াল মোটা হয়ে যায়, ব্যাকটেরিয়া ঢুকলে সেখানে ইনফেকশন হয়, আর ইনফেকশনের ফলে পুঁজ জমতে থাকে। এই রোগের দুইটি ধরন আছে। একটা হলো ওপেন পায়োমেট্রা, যেখানে ভ্যাজাইনা দিয়ে পুঁজ বাইরে বের হয়ে আসে। আর নাম্বার 2 ক্লোজড পায়োমেট্রা, যেখানে সব পুঁজ জরায়ুর ভিতরে আটকে থাকে, বাইরের দিক থেকে কিছুই বোঝা যায় না। আর এই দ্বিতীয় টাইপটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যখন পুঁজ জমতে জমতে জরায়ু ফেটে যায়, তখন বিড়ালের শরীরে বিষক্রিয়া হয়ে মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়। 5 থেকে 6 বছরের বেশি বয়সী বিড়াল এবং আনস্পেইড মেয়ে বিড়ালদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা যায়। তবে শুধু বয়স না, একাধিক হিট পিরিয়ড পেরোনোর পরও ঝুঁকি বাড়তে পারে। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন বিড়ালের মালিকরা হরমোনাল ইনজেকশন দিয়ে বিড়ালের হিট বন্ধ করার চেষ্টা করে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। তারপর বিড়াল বারবার হিট হওয়া কিন্তু তারপরও ব্রিড না করানো, এই ক্ষেত্রেও পায়োমেট্রা হতে পারে। আর নাম্বার 3 হচ্ছে দুর্বল ইমিউন সিস্টেম। মানে যেসব বিড়ালের মালিক ভাবে যে ওর বাচ্চা দেওয়াবো না বা ওর স্প্রে করারও দরকার নেই, তাদের বিড়ালই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে পায়োমেট্রা। বিড়ালের পায়োমেট্রা হলে কিভাবে বুঝবেন? দেখুন, লক্ষণগুলো আসলে ধীরে ধীরে আসে, তাই বিড়ালের মালিকরা এটাকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু এইগুলোই ইমার্জেন্সি সিগন্যাল। হঠাৎ করে খাওয়ার রুচি কমে যাওয়া বা খাওয়া বন্ধ করে দেওয়া, বিড়াল খুব অলস হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া, ঘন ঘন বমি, ডায়রিয়া, অনেক ক্ষেত্রে যেটা মোস্ট প্রবাবলি কমন, ভ্যাজাইনা থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হওয়া। বিশেষ করে যদি হিটের কয়েক সপ্তাহ পর এই লক্ষণগুলো দেখা যায়, দেরি না করে ভেটের কাছে নিয়ে যান, কারণ একবার পুঁজ বেশি হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যেই কিডনি ফেইলিওর, সেপসিস হয়ে মৃত্যু হতে পারে। এখন একটা বড় ভুল ধারণা, অনেক বিড়াল মালিক ভাবে যে অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক হয়ে যাবে। ভুল। পায়োমেট্রা মানে হলো ইনফেকশনের সাথে জরায়ু ফুলে পুঁজে ভরে যাওয়া। এটা কখনোই শুধু ওষুধে সারবে না। এর একমাত্র সমাধান হলো জরুরি ভিত্তিতে সার্জারি, স্পে অপারেশন, যেটাকে আমরা বলি ওভারিও হিস্টেরিকটমি। তাই যত দেরি করবেন তত ঝুঁকিতে পড়বেন। তাহলে সমাধান কি? স্প্রে করানো। এটা হলো সবচেয়ে বড় প্রতিরোধ। একবার স্প্রে করালে পায়োমেট্রার ভয় কখনোই থাকবে না। হরমোনাল ইনজেকশন দিয়ে কখনোই হিট বন্ধ করার চেষ্টা করবেন না। হিটের পর অস্বাভাবিক আচরণ দেখলে ভেটের কাছে নিয়ে যাবেন। আর সার্জারি যত তাড়াতাড়ি করা হয়, বিড়াল তত বেশি বেঁচে যায়। তাই অপেক্ষা না করে ডিসিশন নিন। পায়োমেট্রা নিয়ে অজ্ঞতার কারণে প্রতিদিন অসংখ্য বিড়াল মারা যাচ্ছে। যদি আপনি সত্যি বিড়াল প্রেমী হন,
এই ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে। আর কমেন্টে লিখুন আপনার বিড়াল কি স্পেইড করা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আমি ডাক্তার পবিত্র মহন্ত কথা বলছিলাম ডাক্তার পবিত্রস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।